দাদাদের হারের বদলা নিতে পারল না ভাইরা। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো। 84 দিন আগে সিনিয়র দল, ভারতীয় সিনিয়র দল, তারা অস্ট্রেলিয়ার কাছে নিজেদের ঘরের মাঠে হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সারা টুর্নামেন্ট ভালো খেলে একমাত্র ফাইনালে হার। আর ছোটদের ক্ষেত্রেও ঠিক যেন একই ছবি, সারা টুর্নামেন্টে কোনো হার নেই, ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো। ফাইনালে হায়েস্ট রান চেস করতে হয়েছিল, কারণ এতদিনের এই টুর্নামেন্টে কোনোবারই কোনো দল 250 রান করতে পারেনি। এই প্রথম অস্ট্রেলিয়া 253 করে। ছোটদের এই বিশ্বকাপে 250 রান চেস করা ফাইনালে অনেকটাই স্নায়ুর লড়াই। উদয় সচিনরা শেষ পর্যন্ত কিন্তু সেই স্নায়ু যুদ্ধে জিততে পারলেন না এবং পরিকল্পনা করেই আরও একবার চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এই নিয়ে ছোটদের বিশ্বকাপে 4 বার চ্যাম্পিয়ন। ভারত 9 বার খেললো, 6ষ্ঠ বার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল কিন্তু হতে পারল না। রানার্স হয়েই শেষ পর্যন্ত খুশি থাকতে হবে ভবিষ্যতের ভারতীয় তারকাদের। মোট 9 বারের মধ্যে 5 বার চ্যাম্পিয়ন, আর এই রানার্স হওয়ার জন্য 4 বার রানার্স। কথা ছিল দাদাদের হারের বদলা নেবে ভাইরা, সেই মতো তারা প্রস্তুতিও নিয়েছিলেন। টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাট করে এবং অস্ট্রেলিয়া তাদের শক্তি, মূলত জোরে বোলার, সেই জোরে বোলার টিম শক্তিশালী করে নামে এবং তারা কিন্তু ভালো শুরু করে এবং প্রথমে ধাক্কা খেলেও, প্রথমে ওপেন একজন আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু 253 রান 7 উইকেটের বিনিময় করে এবং ভারতের বিরুদ্ধে যারা পারফর্ম করলেন তাদের মধ্যে কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন, তার নাম হচ্ছে হরজাত সিং। 55 বলে 55 রানের তিনি ইনিংস খেললেন এবং তার এই ইনিংসটা কিন্তু অবশ্যই একটা জায়গায় নিয়ে যায় অস্ট্রেলিয়াকে একসময় চাপে পড়ে যাওয়া থেকে। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলেই বারবার ব্যর্থ হচ্ছে ভারত। শুধু সিনিয়র দলের একদিনের বিশ্বকাপে হার নয়, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালে বাচ্চাদের হার নয়। গত জুনে মনে আছে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হারতে হয়েছিল ভারতকে। রাহানে ছাড়া সেরকম কেউ রান করতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু ট্রেভিস হেড দুরন্ত সেঞ্চুরি করেছিল। সেই হার থেকে শুরু, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হোক, সিনিয়রদের একদিনের বিশ্বকাপ ফাইনাল হোক, কিংবা এই অস্ট্রেলিয়ার কাছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনাল হোক, তিনবারই অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে গেল ভারত। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা কি মনস্তাত্ত্বিক? অস্ট্রেলিয়াকে বারবার দেখলেই ভারত কুঁকড়ে যাচ্ছে? জানা নেই, এই প্রশ্নের উত্তর সত্যিই জানা নেই। কিন্তু সারা টুর্নামেন্ট ধরে মুশির খান থেকে শুরু করে সচিন দাস থেকে শুরু করে উদয় সাহারান, এই 3 জন যা রান করলেন, ফাইনালে 3 জনই ব্যর্থ হলেন। একজন ক্রিকেটারও দাঁড়াতে পারলেন না ফাইনালে। এবং অস্ট্রেলিয়া, জুনিয়র অস্ট্রেলিয়া, তারা পরিকল্পনা করে অফ স্ট্যাম্পের বাইরে বল করে গেল এবং তাতেই রীতিমতো খেই হারিয়ে চাপ সামলাতে না পেরে একের পর এক উইকেট দিয়ে আসলেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতের হার থেকে নিশ্চয়ই ভারত শিক্ষা নেবে এবং সর্বাধিক 5 বার চ্যাম্পিয়ন যে দল, আগামী বিশ্বকাপে নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াবে। তবে অস্ট্রেলিয়ার কাছে বারবার হারতে হচ্ছে কেন, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। অস্ট্রেলিয়ার মানসিক যে জায়গা বা যে লড়াই, সেখানেই কি খেই হারিয়ে ফেলছেন ভারতীয় ক্রিকেটাররা? রোহিত বিরাটরা পারেননি, এই জুনিয়র যারা রাজ লিম্বানি কিংবা উদয় সাহারান, তারা কেউ পারলেন না। কেন? এই কেনটাই কিন্তু প্রশ্ন। আজ আমরা এই ভিডিও যেটা নিয়ে কথা বলবো, সেটা অবশ্যই কিন্তু এই কেন খোঁজার চেষ্টা করব। কোথাও গিয়ে কি স্নায়ু কিংবা মনস্তাত্ত্বিক লড়াইয়ে ফাইনালে অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে যাচ্ছে ভারত? কারণ এর আগেও বিভিন্ন সময় আমরা দেখেছি সিনিয়র দলের ক্ষেত্রেও যে সারা টুর্নামেন্টে বিশ্বকাপে অসাধারণ খেলেছিল ভারত। চেন্নাই ওপেনিং ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েও বিরাট, KL রাহুল ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন। কিন্তু অনেক বিশেষজ্ঞই বলেছেন যে বিরাট আর KL রাহুল প্রথম ম্যাচে গ্রুপে যেভাবে ব্যাট করেছিলেন, তাদের ফুটওয়ার্ক বলে দিচ্ছিল তারা কতটা আত্মবিশ্বাসী। ফাইনালে গিয়ে মনে হচ্ছিল এই বুঝি উইকেট যায়। তার মানে মনস্তাত্ত্বিক লড়াই বারবার পেছোচ্ছে। জুনিয়রদের ক্ষেত্রেও দেখুন, সারা টুর্নামেন্ট অসাধারণ খেলো। সেমিফাইনাল সবচেয়ে টাফ ম্যাচ, দক্ষিণ আফ্রিকা, তার ঘরের মাঠে খেলছে। 32 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর সেই ম্যাচ বের করে দিলেন। আরও বেশি রান চেস করলেন সচিন থেকে শুরু করে উদয় সাহারানরা, আর ফাইনালে 250 রান চেস করতে পারলেন না। হ্যাঁ, পারলেন না। বিশেষজ্ঞ এটাই মনে করছেন যে ফাইনালে স্নায়ুর চাপ। 250 রান আগে কখনো ওঠেনি। 242 ইংল্যান্ড নিউজিল্যান্ড একবার ফাইনাল হয়েছিল, সেবার ইংল্যান্ড জিতেছিল, সেইবার উঠেছিল। তারপর সেই রান টপকে 253, তো কোথাও গিয়ে আরও 9 রান বেশি। এই 250 রান, প্রথমবার এত রান চেস করতে হবে এবং পরিকল্পনা করেই অস্ট্রেলিয়া কিন্তু বাজিমাত করল। এবং ভারতের দুর্বলতা কোথায়? এবং অবশ্যই স্নায়ু লড়াইয়ে ভারতকে বাজিমাত করল। চোকার্স হয়ে যাচ্ছে ভারত। ICC টুর্নামেন্টে সিনিয়রের
এখনও পর্যন্ত 11 বছর হয়ে গেল, কোনো ট্রফি নেই। জুনিয়ররা ডেফিনেটলি চ্যাম্পিয়ন হয়েছে 5 বার, কিন্তু এবার পারলো না সেই অস্ট্রেলিয়ার কাছে। অনেকেই বলছেন অস্ট্রেলিয়া না হলে হয়তো ভারত হাসতে হাসতে ট্রফিটা জিতে যেত, কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে স্নায়ুর লড়াইয়ে, মনস্তাত্ত্বিক লড়াইয়ে বারবার ফাইনালে ব্যর্থ হচ্ছে ভারত। এর উত্তর ডেফিনেটলি খুঁজবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, কারণ অস্ট্রেলিয়া ডেফিনেটলি সেরা, কিন্তু ভারত তো সেরা, কোনো অংশে কম নয়। গোটা টুর্নামেন্টে সিনিয়রদের মতো জুনিয়ররাও সব কটা ম্যাচ জিতলো, দাপট দেখিয়ে জিতলো, 300-র ওপর রান করলো, বোলাররা একের পর এক পারফর্ম করলেন। ফাইনালে হলো কি? সবাই গুটিয়ে গেলেন কেন? এই কেনর উত্তর খুব দ্রুত খুঁজতে হবে বিসিসিআই কর্তাদের, কারণ অস্ট্রেলিয়া কিন্তু আগামী দিনে আবার বিভিন্ন সময় ফাইনালে পড়বে। তখন কি হবে? সিনিয়রদের আবার টি-20 বিশ্বকাপ আছে। সত্যি তার আগে এই কারণ, এই স্নায়ুর বা মনস্তাত্ত্বিক জায়গাটা থেকে অস্ট্রেলিয়ার ভূত মাথা থেকে নামাতেই হবে ভারতের, না হলে কিন্তু ট্রফি আবারও আসবে না হয়তো। জানি না, সময় উত্তর দেবে কি হবে, অস্ট্রেলিয়ার ভূত কি করে নামবে। সময়ের দিকে আমরা তাকিয়ে থাকবো। খারাপ লাগা ডেফিনেটলি থাকবে, কারণ ভারত আরেকবার ফাইনালে ব্যর্থ হলো। তবে আশাও এটা থাকবে, যেসব ছেলেরা পারফর্ম করলেন, সচিন দাস থেকে শুরু করে, আমি উদয়ের নাম অলরেডি বলেছি, রাজ লিম্বানি, প্রত্যেকে হয়তো আগামী দিনের তারকা হয়ে উঠবেন। তাদের জন্য প্রয়োজন আরও গাইডেন্স, কারণ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ একটা জায়গা, একটা ঘেরাটো। এরপরেই কিন্তু সামনে লম্বা জায়গা, সিনিয়র দল। বিসিসিআই নিশ্চয়ই ক্রিকেটারদের আরও গাইড করবেন এবং ক্রিকেটাররাও নিজেদের সেরাটা দেবেন। আগামী দিনে ভারতীয় দলে এইসব ছোট ছোট ছেলেদের অবশ্যই আমরা দেখতে চাইব। খারাপ লাগা থাকবে, তবে ভারতীয় জুনিয়রদের লড়াইকে অবশ্যই কর্নিশ নিউজ 18 বাংলার পক্ষ থেকে। এই ভিডিও এখানেই শেষ করছি। মন খারাপ অবশ্যই আছে, কিন্তু আগামী দিনের আশাও রয়েছে। আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।